এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো এই লুকটা হচ্ছে গ্ল্যাম দিওয়ালি মেকআপ লুক, অর ইউ ক্যান কল ইট ফেস্টিভ মেকআপ লুক। সো দিস লুক ইজ ইন্সপায়ার্ড বাই ওয়ান অফ মাই ফেভারিট ইন্ডিয়ান ইউটিউবার শ্রেয়া জাইন। হার diwalog 2020 সিরিজের একটা লুক এটা। তো এই লুকটাই আমি আজকে রিক্রিয়েট করার চেষ্টা করেছি। রিক্রিয়েটেড বা ইন্সপায়ার্ড লুক মানে যে সেম হবে তা কিন্তু না। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে ফ্রেন্ডের সাথে। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনও নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কিপ অন ওয়াচিং। আমি প্রথমে নেভিয়া সফটের এই ময়শ্চারাইজারটা দিয়ে আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি হাফ অ্যান আওয়ার আগে। অ্যান্ড আমার ব্রাউজটাকে ফিল করেছি ফোকালিওর ব্রাউ পোমেডের সাহায্যে অ্যান্ড ক্লিন করেছি। আর আমার আইলাইটটা প্রাইম করেছি ফোকালিওর কনসিলার দিয়ে। নাও আমি এই জ্যাকলিন হেয়ার প্যালেটটা থেকে এই শেডটা নিয়ে আমার আইলাইটটাকে সেট করছি ফর আপকামিং আইশ্যাডো। তো আমি যখন প্রথম ইউটিউব দেখা শুরু করি তখন ফার্স্ট আমি যে ইন্ডিয়ান ইউটিউবারকে ফলো করা শুরু করি সেটা হচ্ছে শ্রেয়া জৈন। আমার খুব ফেভারিট একজন ইউটিউবার। সো আমি কালারবোর্ড প্যালেটটা ইউজ করছি। এই পিঙ্ক কালারটা নিয়ে আমি আমার ক্রিজের উপরে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। সো কালারবোর্ড প্যালেটটা কিন্তু খুবই ভালো একটা প্যালেট। যারা বিগিনার আছো অ্যাফোর্ডেবলের মধ্যে এই প্যালেটটা অবশ্যই ট্রাই করবে। আমি আমার আউটার কর্নারেও একটু পিঙ্ক কালার ইউজ করেছি। তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এই সেম বোর্ডটা থেকেই পার্পল কালারটা নিয়ে আমার আউটার কর্নার অ্যান্ড আমার ক্রিজে ব্লেন্ড করছি। সো ভালো করে ব্লেন্ডিংটা করতে হবে বিকজ ইটস দ্য কি টু দ্য বিউটিফুল মেকআপ। সো শ্রেয়া জাইনের মেকআপ স্কিল জাস্ট ওয়াও। তো দেন আমরা আগের ব্রাশটা দিয়ে যেটা দিয়ে আমরা পিঙ্ক কালার ইউজ করেছিলাম সেটা নিয়ে আবার আমরা ভালো করে কালারগুলোকে একসাথে ব্লেন্ড করব যাতে কোনো হার্শ লাইন্স না থাকে। ভালোভাবে ব্লেন্ড করে দেওয়ার পর আমরা শিমার কালার ইউজ করব অ্যান্ড এই বিউটিফুল ব্লু শিমারটা আজকে আমি ইউজ করছি। যদিও শ্রেয়া জৈন একটা টার্কুইশ ব্লু কালার ইউজ করেছিল, বাট সেই সেম কালারটা আমার কাছে ছিল না, তাই আমি এই ব্লু কালারটা ইউজ করেছি। বাট ইটস লুকিং জাস্ট বিউটিফুল। মেকআপটা আমার তুলতেই ইচ্ছে করছিল না, এতটা সুন্দর লাগছিল। তো জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আই মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেন আমি আমার ফেসটাকে প্রাইম করব লরিয়াল ইনফালিবলের এই প্রাইমারের সাহায্যে। প্রোডাক্টসের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করে নিও। এরপর আমি কালার ক্যারেক্টার ইউজ করছি এলেগাল প্রোর কালার ক্যারেক্টার অরেঞ্জ শেড। দেন এটাকে আমি আমার ডার্ক স্পটস অ্যান্ড আন্ডার আইসের যে ডার্ক সার্কেল আছে সেখানে ইউজ করছি। এরপর এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করছি। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর ফাউন্ডেশন ইউজ করবো অ্যান্ড ফর ফাউন্ডেশন মেবলিনের ফাউন্ডেশন ইউজ করছি। খুব থিন লেয়ার করব, শ্রেয়া জেন যেমন করেছিল। ভালোভাবে ব্লেন্ড করে দেওয়ার পর কনসিলার ইউজ করব অ্যান্ড ফর কনসিলার আজকে ইউজ করছি ফোকালিউরের কনসিলার। বেশিরভাগ প্রোডাক্টে আমি নিয়েছি ফোকালিউর বাংলাদেশ ফেসবুক পেজ থেকে। কালারবোর্ড প্যালেটটাও ফোকালিউর বাংলাদেশ ফেসবুক পেজ থেকে নিয়েছি। সো আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, আবারও বলছি, আমার খুবই পছন্দের একটা পেজ এটা। সো তোমরা চাইলে চেক করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। দেন আমি ব্লেন্ড করছি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে। কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। শ্রেয়া জাইনের মেকআপ স্কিল কিন্তু জাস্ট ওয়াও। অ্যান্ড ননস্টপ যেভাবে ইংরেজিতে কথা বলে মেকআপ করার সময়, এমনকি লিপস্টিক ইউজ করার সময়ও কথা বন্ধ করে না। আমি তো মনে হয় জীবনেও পারবো না ভাই, বাট আই লাভ হার, আই জাস্ট লাভ হার অ্যান্ড দিস লুক ইজ সো প্রিটি। তো আমি কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। দেন আমি সেট করছি এটাকে এমএনের লুজ পাউডার ব্যানানা লাক্সারি পাউডারের সাহায্যে। আমি এটাকে ভালোভাবে বেক করছি বিকজ I have oily to combination skin, so baking is must for me. After baking আমি আমার লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো ইউজ করব। সো আমার লোয়ার ল্যাশ লাইনের জন্য আমি কালারবোর্ড প্যালেট থেকে ব্লু কালারটা নিচ্ছি। ব্লু কালারটা নিয়ে আমি ব্রাশের সাহায্যে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি।
আমি খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে একটা গিভ অ্যারেঞ্জ করব 100 সাবস্ক্রাইবার ক্রস করার পর, সো স্টে টিউন ফর দিস। দেন আমি এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে ফেলছি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে। তারপর আমি ইউজ করব ল্যাকমির কাজল পেন্সিল, ব্ল্যাক কাজল পেন্সিল। এটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইন অ্যান্ড আপার ল্যাশ লাইন টাইটেন করছি। আমি অল্প একটু কাজল আমার আউটার কর্নার ইউজ করব অ্যান্ড এটাকে আমি ব্রাশের সাহায্যে স্মাজ আউট করব। যেভাবে শ্রেয়া জেন করেছিল আমিও সেভাবে করার চেষ্টা করছি। তো ভালোভাবে স্মাজ আউট করে দেওয়ার পর আমরা আবার আমাদের ফেস মেকআপে চলে যাব। ফেস মেকআপের জন্য আমি প্রথমে আমার ফেসটাকে কন্ট্রোল করব। তো কন্ট্রোলিংয়ের জন্য আজকে আমি এই প্যালেটটি ইউজ করছি। এই প্যালেট থেকে আমি কন্ট্রোল কালারটি নিয়ে ভালোভাবে আমার ফেসের ইউজুয়াল প্লেসগুলোতে কন্ট্রোল করব। আমার চিক্স, আমার চিন, নোজ, ফোরহেড সব জায়গায় কন্ট্রোল ইউজ করব। কন্ট্রোল ইউজ করলে ফেসটা শেপড লাগে, দেখতে চিজল লাগে। তো আমি কন্ট্রোল করছি আমার নোজ অ্যান্ড ফোরহেড। এরপর কন্ট্রোলটাকে শার্প করার জন্য আমি একটু লুজ পাউডার ইউজ করেছি। দেন আমি ইউজ করব ব্লাশ, সেম প্যালেট থেকে আমি ব্লাশ ইউজ করছি। পিঙ্ক দুটা ব্লাশ মিক্স করে আমি আমার চিক্সে অ্যাপ্লাই করছি। স্মাইল অ্যান্ড অ্যাপ্লাই, ভালোভাবে ব্লাশ অ্যাপ্লাই করে নিতে হবে। দেন সেট করছি কিস বিউটির এই সেটিং স্প্রের সাহায্যে। দেন এক্সেস প্রোডাক্টটা উঠিয়ে নেওয়ার জন্য আমি বিউটি ব্লেন্ডার ইউজ করেছি অ্যান্ড ফলস লিস্ট পরে চলে আসলাম। এখন গোল্ডেন রোজের মাস্কারা ইউজ করব। তো শ্রেয়া জেন এই লুকে কোনো আইলাইনার ইউজ করেনি, বাট আমি আমার ইনার কর্নার একটু ইউজ করব ল্যাশের ব্যান্ডটাকে একটু হাইড করার জন্য। দেন হাইলাইটার ইউজ করছি গ্লো কিট প্যালেটে থেকে। এই হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করছি। খুবই প্রিটি একটা হাইলাইটার অ্যান্ড আই লাভ হাইলাইটার। হাইলাইটার ইউজ করার পর আমি এগেইন আমার ফেসটাকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে একটু ড্যাপ ড্যাপ করে দেব। এতে হাইলাইটারটা সুন্দর করে ফেসের সাথে বসে যায়, স্কিনের সাথে বসে যায়, দেখতে খুব বেশি সুন্দর লাগে, মনে হয় যে একটা সাটল টাইপ অফ গ্লো দিচ্ছে। দেন আমি ইনার কর্নার হাইলাইট করছি অ্যান্ড ব্রাভো স্মল ব্রাশের সাহায্যে। দেন লিপসে আমি হুদা বুচির এই লিপস্টিকটা ইউজ করছি। লিপস্টিকের জন্য আমি আসলে সেম শেডটা আমার কাছে ছিল না, সো আমি সেটা ইউজ করছি। তো শ্রেয়া জাইনের এরকম একটা হেয়ারস্টাইল ছিল, বাট আই নো এটা আমাকে একদমই স্যুট করে না, আমার ফেসটাকে একদমই কমপ্লিমেন্ট করে না, তাই আমি আমার নিজের হেয়ারস্টাইলে চলে আসব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।